সবাই বলেন আল্লাহু আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গভীরে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট কালাই থানার অন্তর্গত নান্দাইল দিঘি লোকর জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য বিজ্ঞ সভাপতি, হাজারো ছাত্রের ওস্তাদ জনাব মাওলানা সফির উদ্দিন সাহেব, সুপার পুনট দাখিল মাদ্রাসা, আমরা হুজুরের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া যেন দান করেন বলে আমিন। আজকের মাহফিলের সহ সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ মিলন মিয়া, খতিব নান্দাইল জামে মসজিদ, জনাব মাওলানা মোহাম্মদ ওয়াইস কুরুনি, খতিব নান্দাইল দরগাপাড়া জামে মসজিদ। আমরা সহ সভাপতি মহোদয়দের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন বলে আমিন। আজকের মাহফিলে যিনি আমার পূর্বে কথা বললেন, বিশেষ করে মাগরিবের পর থেকে নিয়ে যে সমস্ত ওলামায়ে কেরাম কথা বলেছেন, আমার পূর্বে যিনি কথা বললেন আপনাদের এলাকার কৃতি সন্তান আমার ছোট ভাই মহাইমিন ইসলাম মাহির অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এরপরে আরেকজন আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বী মাওলানা আবুল কাশেম যুক্তিবাদী সাহেব, উনিও কথা বলেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক যেন উভয়ের কথাগুলোকে আমাদের জন্য আল্লাহ আমলের জন্য কবুল করেন বলে আমিন। আরো জোরে বলেন। মঞ্চে উপবিষ্ট আছেন শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সামনে বসে আছেন বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, আমার সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম ও ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমাদেরকে ভালো রেখেছেন কে? জোরে বলেন। সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি, যিনি আমাদেরকে সঠিক পথের দিশা দেখিয়ে মদিনাতে শুয়ে আছেন, যিনি আমাদের নবী এবং নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে একটি কিতাব থেকে কথা বলবো। সে কিতাবটি হচ্ছে আল্লাহ পাকের পাঠানো এক ঐশী গ্রন্থ, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ মাত্র নেই। যে সন্দেহ করবে, সন্দেহ করাটাও কুফরি করা, তার মানে সে অস্বীকার করলো আল্লাহর আয়াতকে। আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, বলেন তো এরা কি মুমিন না মুনাফিক? এরা কি মুসলমান না কাফির? সবাই বলেন, আরো জোরে বলেন। এই কোরআনের ভিতরে 3 শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন, কয় শ্রেণীর? 3 শ্রেণীর। 1 নম্বর হচ্ছে মুমিন, 2 নম্বরে কাফির, 3 নম্বরে
মুনাফিক। এখন এই পৃথিবীতে যারা কাফির তাদেরকে আমরা ডাইরেক্ট মানে তাদের পরিচয় আমরা জানতে পারবো যে এরা কাফির। হিন্দুরা কাফির। হিন্দুরা কি? খ্রিস্টানেরা? কথা বলেন না কেন ভাই? এরপরে মুশরিকরা সমষ্টিগত ভাবে সবাই কি? কাফের, মানে অস্বীকারী। আর আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহর প্রতি যারা ঈমান আনয়ন করবে, এরাই হলো মুমিন। আর মুমিনদের ঠিকানা সরাসরি আল্লাহর জান্নাত। আর কাফেরদের জন্য ঠিকানা কোথায়? জাহান্নাম। এখন এই কাফের আর মুমিনের মাঝে আরেকটি দলের কথা বলা হলো, তার নাম হলো মুনাফিক। এখন আপনি বলতে পারেন, হুজুর মুনাফিক আবার কারা? এরা কি ওই হিন্দুর ভিতরে তৈরি হয় না খ্রিস্টানের ভিতরে তৈরি হয়? জানার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আপনি যদি এখন প্রশ্ন করেন, হুজুর আমরা হিন্দু দেখতে চাই, আপনি চলে যান ইন্ডিয়াতে, হাজার হাজার আপনি হিন্দু দেখতে পারবেন। আপনি যদি বলেন, হুজুর আমরা খ্রিস্টান দেখতে চাই, চলে যান আমেরিকায়। আপনি যদি বলেন, হুজুর আমরা বৌদ্ধ দেখতে চাই, চলে যান মায়ানমারে। কিন্তু মুনাফিক দেখার জন্য কোন রাষ্ট্রে যাওয়া লাগবে না, মুনাফিক দেখার জন্য কোন বাংলাদেশের কোন জেলায় যাওয়া লাগবে না। মুনাফিক দেখতে গেলে আপনাদের এই নান্দাইল দিকের গ্রামের ভিতরে এমন কিছু মুনাফিক আছে। কথা বলেন না কেন? শুধুমাত্র নান্দাইল দিকে গ্রামের দিকে লক্ষ্য নয়, বরং এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে এমন কিছু নামধারী টুপিওয়ালা দাড়িওয়ালা মুনাফিক বসে আছে। সুতরাং মুনাফিক এরকম করে কেন? সম্মানিত ভাইরা আমার, বাস এরকম থাক। এজন্য মুনাফিক মারাত্মক একটা ব্যাধি। কাফের মারা গেলে জাহান্নামের ভিতরে থাকবে, তার একটা স্তর আছে। কিন্তু যারা মুনাফিক হয়ে মারা যাবে, রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় যারা মুনাফিক হয়ে মারা যাবে, এরা জাহান্নামের একেবারে তলদেশে অবস্থান করবে। তাহলে মুনাফিক তৈরি হয় কাদের ভিতর থেকে? কথা বলেন মুসলমানের ভিতর থেকে। মুনাফিকের আলামত তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর আলামত হলো মুনাফিক কথা বললেই মিথ্যা বলে। দুই নম্বর আলামত মুনাফিক ওয়াদা করলে ভঙ্গ করে। তিন নম্বর আলামত হচ্ছে মুনাফিক আমানতের খেয়ানত করে। অন্য এক হাদিসে এসেছে চারটা, সেই চারটা কি সর্বশেষ হলো মুনাফিকের মুখে সবসময় গালি থাকে। তার মানে বোঝা গেল এই চারটা আলামত যার ভিতরে থাকবে, ও মুমিন না মুনাফিক? তাহলে মুনাফিক চিনার জন্য আর বাইরে যাওয়া লাগবে না, আপনার এলাকার ভিতরে এখন চিনে নেন কারা মুনাফিক। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা কাফিরা নয়, মুনাফিকও নয়, আমরা মুমিন হতে চাই। কারা কারা হতে চান দুটি হাত তোলা আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহর কথা শোনার পরে যারা মানে না, যারা মানবে না, প্রতিশ্রুতি দেওয়ার পরেও যারা ভঙ্গ করে, এরা মুমিন না মুনাফিক? জোরে বলেন। এখন আমি আপনাকে আল্লাহর কথা বলবো, বলার পরে আপনি যদি মেনে নেন আপনি মুমিন, আপনার ঠিকানা আল্লাহর জান্নাত। আর যদি মেনে না নেন তাহলে আপনি মুনাফিক, আপনার ঠিকানা জাহান্নামের নিম্ন স্তরে। কথা কি আমার বুঝতে পেরেছেন? আপনারা ওয়াদাও দিয়েছেন, হুজুর আমরা মুমিন হতে চাই। যদিও মুনাফিক বসে আছে অনেকে, কিন্তু তারাও বলেছে, হুজুর আমরা আর মুনাফিকদের দলে থাকতে চাই না, আমরা মুমিন হতে চাই। তো আসেন, আমার তেলাওয়াতকৃত যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল বুরুজ। জোরে বলেন নাম কি? এই বুরুজের কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে কিছু শিক্ষণীয় বিষয় আছে, যে বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে অল্প সময়ের ভিতরে বলতে চাই, এবং এই বিষয়গুলো আমরা সকলে মেনে নিয়ে বাড়িতে যেতে চাই। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল বুরুজের শুরুর দিকে সুন্দর করে তিনি কয়েকটা কসম করেছেন। এই পৃথিবীর জমিনে আমরাও কসম করি, আমরা কসম করি মানুষের নামে, বিভিন্ন গাছের নামে, বিভিন্ন জড়বস্তুর নামে আমরা কসম করি। কিন্তু রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মানুষেরা যখন কসম করবে, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো গাছের নামে নয়, কসম করতে গেলে একমাত্র আল্লাহর নামে কসম করা লাগবে। যদি কেউ আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কোনো নামে কসম করে, সেইটা হয়ে যায় শিরিক। আর এই পৃথিবীর জমিনে রব্বুল আলামিন সকল গুনাহ মাফ করতে পারে, কিন্তু শুধুমাত্র শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। যারা শিরিক করবে, এই সমস্ত মানুষ যত বড় আমলিয়াত হোক না কেন, শুধুমাত্র শিরিক করার কারণে রব্বুল আলামিন তাকে মাফ করবে না। এজন্য আমরা শিরিক করতে চাই না। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। রব্বুল আলামিন বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাও'উদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ চারটা বিষয়ের কসম করেছেন। জোরে বলেন কয়টা? এক নম্বর কসম হলো ওয়াস-সামা'i যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। আল্লাহ গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম করলেন। কেন করলেন জানেন? এই কসম করার একটা কারণ আছে, এমনি এমনি করা নাই। আমি ব্যাখ্যা একটু পরে দিচ্ছি। এরপর আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল মাও'উদ, কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, দৃশ্য আর দর্শকের কসম। বিষয় কয়টা? আওয়াজ দিয়ে বলেন ভাই, বিষয় কয়টা? আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতেছেন না? আপনারা জবাব দিলে আমার কথা বের হবে। আপনারা যদি চুপচাপ বসে থাকেন, তাহলে আমি কি বুঝবো যে আপনারা বুঝতেছেন না না বুঝতেছেন? কারণ আপনারা তো আমার বাড়ির মানুষ রে ভাই। সমস্যা তো হওয়ার কথা সেই অন্যদিকে, চট্টগ্রাম, কুমিল্লা, এরপরে সিলেট, ওইদিকে তো সমস্যা হওয়ার কথা, কিন্তু আপনাদের তো সমস্যা হওয়ার কথা না। গত 3 দিন আমি সফর করে আসলাম, কক্সবাজার, কুমিল্লা আর চট্টগ্রাম। 3 দিন ছিলাম, 10, 11, 12। মাঝখানে 13 তারিখ ফাঁকা রাখছিলাম, কারণ দূরের পথ, যদি বিপদ আপদ হয় বলা যায় না। তো কি বলেন আপনারা? তো ওই দিকের অবস্থা হলো, ওরা যা বলে একটা কিচ্ছু বোঝা যায় না। আমি চিন্তা করি ফেরেশতারা এদের আমল নামা লিখে কিভাবে, বোঝার কোনো কায়দা নাই ভাই, কিচ্ছু বুঝতে পারবেন না আপনি। কক্সবাজারে যখন কথা বলে মনে হচ্ছে 2 জন ঝগড়া লাগছে, আমার কাছে এটা ধারণা হয়। তো যাই হোক, আপনারা আমার বাড়ির মানুষ, এজন্য কোনো সমস্যা নাই। তো একটু মনোযোগ সহকারে শোনেন, দেখেন একটু তথ্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। তার মানে এটা একটা জমিন। এই জমিনের চাইতে মাথার উপরে আমরা যে আসমান দেখতে পাচ্ছি, এই আসমানের ভিতরে রব্বুল আলামিন গ্যালাক্সি সৃষ্টি করেছেন, মিল্কি ওয়ে সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, এই আসমানের উপরে, আমাদের মাথার উপরে চন্দ্র আছে, সূর্য আছে, তারকারাজি আছে, ব্ল্যাক হোল আছে। এগুলির কসম আল্লাহ করলেন না, আল্লাহ বললেন গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। আজকে এই গ্যালাক্সিটা কত বড় আপনি একটু চিন্তা করে দেখেন। গ্যালাক্সি তো অনেক দূরের কথা, আমাদের মাথার উপরে আমরা যে সূর্যটা দেখতে পাচ্ছি, এই সূর্য কত বড়? এই পৃথিবীর চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। 13 লক্ষ গুণ বড় একটা সূর্য। আবার এই সূর্যের 12টা মুখ রয়েছে। একটা মুখ দ্বারা রব্বুল আলামিন দুনিয়ার দিকে আলো প্রদান করেন, তাও আবার পরিপূর্ণ আলো দেন না। এই আলো সম্পর্কে, এই সূর্য আর চন্দ্র সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে জানাই দিয়েছেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কামারান মুনীরা। আল্লাহ বলেন পবিত্র
সত্তা তো তিনি, যিনি তোমাদের জন্য আসমানে সূর্যটাকে আলোক দীপ্তমান করে সৃষ্টি করেছেন, আর তিনি তো তোমাদের জন্য চন্দ্রটাকে দীপ্তিমান করে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, এই সূর্যের 12টা মুখ রয়েছে। এই সূর্যের 12টা মুখের ভিতর থেকে একটা মুখ দ্বারা রব্বুল আলামিন দুনিয়াতে আলো প্রদান করেন। তাও আবার পরিপূর্ণ আলো দেন না। বান্দার বান্দিদের জন্য, দুনিয়ার মানুষদের জন্য, বসবাসের জন্য যতটুকু আলোর দরকার হয় ততটুকু আলো রব্বুল আলামিন দুনিয়ার জমিনে দান করেন। এই সূর্যের মুখের উপরে বিভিন্ন ছাঁকনি রয়েছে, যেই ছাঁকনিকে বলা হয় অ্যাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার। এই ছাঁকনিগুলি ওই সূর্যের কাছ থেকে তাপটা গ্রহণ করার পরে এই তাপকে আবার সেই ছাঁকনিগুলি পরিষ্কার করে, পিউরিফাই করে। পরিষ্কার করার পরে দুনিয়ার জমিনে বান্দা বান্দীদের জন্য যতটুকু দরকার ততটুকু আলো রব্বুল আলামিন দুনিয়াতে দান করেন। তার কারণ তার নাম রহমান, তার নাম রহিম। তার মতো দয়াবান রব আর পৃথিবীতে আমাদের জন্য কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, বান্দারে তোমরা ভুল করবা, ভুল করার পরে আমি আল্লাহর কাছে যদি তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে যদি তোমরা চাও, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত পাপগুলি মাফ করে দিব। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিয় কাছে তুলি, ক্ষমা কর রহম কর, ক্ষমা কর রহম কর ও গো দয়াময়, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। লিল্লাহে তাকবীর। আল্লাহ বলেন, বান্দারে, বান্দার স্বভাব হলো পাপ করা, আর আল্লাহর স্বভাব হলো ওই বান্দাকে মাফ করে দেওয়া। আমরা মানুষ, আমরা পাপ করব, এটাই হলো স্বাভাবিক। কিন্তু পাপ করার পরে যদি কোনো বান্দা আল্লাহকে আল্লাহ বলে যদি একবার ডাক দিতে পারে, এই একবার ডাক দেওয়ার কারণে রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, এজন্য দেখেন এই সূর্যের থেকে আলো দুনিয়াতে চলে আসে। আল্লাহ বলেন, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম, আসমানে যে গ্যালাক্সি আছে এই গ্যালাক্সি তো অনেক দূরের কথা। এই সূর্যের কথা শুধুমাত্র আপনাদেরকে বললাম। সূর্যটা এত বড়, এই সূর্যের চাইতে আবার কোটি কোটি গুণে বড় একটা চন্দ্র, অর্থাৎ মাথার উপরে যে চাঁদ আছে এই চাঁদটা বড়। এই চাঁদের চাইতে আসমানের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ তারকারাজি আছে না নাই? এই তারকারাজি আবার কত বড় জানেন? এইরকম লক্ষ লক্ষ চাঁদকে এক জায়গায় করলে একটা তারকারাজির সমান হতে পারবে না। আবার এই তারকারাজির চাইতেও রব্বুল আলামিন বড় করে সৃষ্টি করেছেন গ্যালাক্সি। এই গ্যালাক্সিটা এত বড়, গ্যালাক্সির ভিতরে এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য আর চন্দ্র তারকারাজি একত্রিত করে যদি ভিতরে ফেলে দেওয়া হয়, এই গ্যালাক্সির একটা জায়গাও ভরবে না, ভরবে না। বিশাল বড় জায়গা করে রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ, গ্যালাক্সি বিশিষ্ট আসমানের কসম। রব্বুল আলামিন 2 নম্বরে বললেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, অর্থাৎ কিয়ামত দিবসের কসম। আমার ভাইরা, আমরা দুনিয়াতে এসেছি, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে, আমরা কেউ থাকব না। এই দুনিয়া যেদিন ধ্বংস হবে সেই দিনের নাম হচ্ছে কিয়ামতের দিন, কিয়ামতের ময়দান। কিয়ামত কবে হবে আমরা কেউ জানি না। কিয়ামত সম্পর্কে আমার রাসূল খবর জানেন না, কিন্তু রব্বুল আলামিন আমার নবীজিকে জানায় দিয়েছেন, হে নবী, মানুষেরা যখন আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবেন তখন আপনি সরাসরি উত্তর দিয়ে দিবেন। কোরআনে কারিমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 63 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআতি কুল ইন্নামা ইলমুহা
ইনদাল্লাহ। নবী হে, আপনাকে যখন মানুষেরা প্রশ্ন করবে, হে নবী আপনি বলে দেন কিয়ামত কবে হবে, আপনি সরাসরি জবাব দিয়ে দেন, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। এই জ্ঞান শুধুমাত্র এক আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। তার মানে কিয়ামত কবে হবে আমরা কি জানি? জোরে বলেন। তবে কিয়ামত যে হবে এটা সত্য, কথা বলেন। কিয়ামত একদিন হয়ে যাবে এটা সত্য, তবে কিয়ামত কিভাবে হবে? কিয়ামত এমন ভাবে সংগঠিত হয়ে যাবে, আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবী শুরু লগ্ন থেকে একটা সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। এই সিংহা রব্বুল আলামিন যেদিন অর্ডার করবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে মোট ফুৎকার দিবেন 2 বার। আওয়াজ দিয়ে বলেন কয়বার? কোরআন কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসা'iকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার মারবেন, এই জমিন আর আসমানের ভয়াবহ দৃশ্য শুরু হয়ে যাবে। এমন একটা দৃশ্য শুরু হবে, পুরো পৃথিবীতে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। যে ভূমিকম্পের মাধ্যমে রব্বুল আলামিন এই পুরো পৃথিবীটা লন্ডভন্ড করে দিবেন। আজকে দুনিয়ার জমিনে কোনো রাষ্ট্রের ভিতরে যদি কোনো ভূমিকম্প হয়, সেই ভূমিকম্প পরিমাপ করার জন্য একটা স্কেল আছে। কিন্তু যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহায় ফুৎকার মারবেন, ওই দিন কিন্তু ওই ভূমিকম্প পরিমাপ করার মতো কোনো স্কেল থাকবে না। এই ভূমিকম্পের মাধ্যমে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা। রব্বুল আলামিন বলেন, যেদিন একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, জমিন তার পেটের ভিতর থেকে যা আছে সব কিছু বের করে দিবে। মানুষেরা বলবে আজকে জমিনের কি হলো, এরকম বলতে থাকবে। আমার ভাইরা, এই ভূমিকম্প সম্পর্কে কোরআন কারীমের রব্বুল আলামিন সূরা হজের 1 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো। তিনি তোমাদের জন্য ইন্না জালজালাতাস সাআহ, তিনি একদিন তোমাদের জন্য ভূমিকম্প দান করবেন। সেই ভূমিকম্পের মাধ্যমে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। আমার ভাইরা, এই পৃথিবীটা কিভাবে ধ্বংস হবে এবার শুনেন। কোরআন কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কের 13 এবং 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই জমিন আসমানের সাথে সংঘর্ষ লেগে যাবে। এই জমিনটা উপরে উঠবে, আসমানের সাথে লেগে যাবে। আমার ভাইয়েরা, জমিনের যা আছে সব কিছু লন্ডভন্ড হয়ে যাবে। আসমানের তারকাগলি একটার পরে একটা খসে পড়বে। সম্মানিত ভাইরা আমার, জমিনটার কি হবে, জমিনের অবস্থা কি হবে এবার শুনেন। এই জমিনের ভিতরে যত পাহাড় আছে, পাহাড়গুলি রব্বুল আলামিন তুলার মতো উড়াইতে থাকবেন। কোরআনে কারীমের রব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ বলেন, যেদিন ভূমিকম্প হবে, কিয়ামত সংগঠিত হবে, সেই দিন পাহাড়গুলিকে রব্বুল আলামিন বালুর মতো উড়াইতে থাকবেন। আজকে সৌদি আরবে বালুর ঝড় হয়। আমাদের এই বাংলাদেশে তো সাধারণত বৃষ্টি হয়, বৃষ্টির ঝড় হয়, ঠিক কিনা বলেন?
কিন্তু ওই সৌদি আরবে বালুর ঝড় হয়, এই বালুর ঝড় যখন ওঠে এই ঝড়ের মোকাবেলা করতে পারে না, এই ঝড়ের সামনে কেউ দাঁড়াতেও পারে না, এমন শুধু বালু আর বালু, বালু আর বালু, বালু উঠতে থাকে ঝড়ের কবলে। আল্লাহ বলেন এই বালুর মতো পাহাড়গুলিকে উড়ানো হবে। এরপরে সূরা করিয়ার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কালইহিনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাহাড়গুলোকে তুলার মতো উড়ানো হবে। আজকে আমাদের মা বোনেরা যখন ল্যাপ বা কোনো কিছু সেলাই করতে যায়, ল্যাপের ভিতরে যে তুলাগুলো ঢুকায় দেয়, ওই তুলাগুলো দেওয়ার আগে ওই তুলাগুলোর উপরে লাঠি দ্বারা মা বোনেরা কিন্তু দেখবেন বাড়ি মারে। কথা বলেন না কেন? এই বাড়ি মারার সময়ে ওই তুলাগুলি কিন্তু দেখবেন বাতাসের সাথে উড়তে থাকে। আল্লাহ বলেন যেদিন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, পাহাড়গুলিকে আর পাহাড়ের মতো রাখা হবে না, বরং পাহাড়গুলিকে বালুর মতো উড়ানো হবে, তুলার মতো উড়ানো হবে। আজকে আপনি বলতে পারেন হুজুর পাহাড় কোথায়? আপনি যদি পাহাড় দেখতে চান চলে যান চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ওই এলাকায় শুধু পাহাড় আর পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। এরপর রব্বুল আলামিন বলেন সমুদ্রের ভিতরে কোনো পানি থাকবে না, সমুদ্রের পানিগুলো শুকায় যাবে। এই পৃথিবীর জমিনে যত সাগর মহাসাগর নদ নদী আছে, সমস্ত নদ নদী সাগর মহাসাগরের পানি থাকবে না। আপনি এখন বলতে পারেন হুজুর এই সাগরের পানি যখন শুকায় যাবে, সাগরগুলি তো ফাঁকা হয়ে যাবে, গভীর হয়ে যাবে। না না, গভীরতা থাকবে না, গভীরতা থাকবে না। ওই যে পাহাড়গুলো রব্বুল আলামিন উড়ায়া উড়ায়া এই সাগরের ভিতরে নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। এমন একটা ভয়াবহ দিন তৈরি হয়ে যাবে কিয়ামতের ময়দান। শুধু তাই নয় আমার প্রিয় বন্ধুগণ, আসমান আর জমিনের অবস্থা কি হবে এবার শুনেন। সূরা ইনফিতারের ভিতরে রব্বুল আলামিন বলেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'থিরাত। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানের নক্ষত্রগুলি একটার পরে একটা খসে পড়বে। আমার ভাইয়েরা পুরো পৃথিবী সমান হয়ে যাবে, পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে। এরপরে ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন এরপরে কি করবেন? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন দুইবার। একটা ফুৎকারে পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড করবে, আর দ্বিতীয় ফুৎকারে কি হবে রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুৎকার যখন দিবে তখন মানুষগুলি কবর থেকে উঠতে থাকবে, একটার পরে একটা উঠবে। এমনকি ওই হাসরের ময়দানে কোনো মানুষের পরনে কোনো কাপড় থাকবে না। এই হাদিসটা যখন নবীজি বললেন, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বললেন কোনো মানুষের পরনে কাপড় থাকবে না, কিন্তু আমি তো আপনার স্ত্রী, আমিও তো হাসরের ময়দানে উঠব, আমার পরনে যদি কাপড় না থাকে আপনার কি কোনো লজ্জা করবে না? নবীজি তখন বললেন আয়েশা গো, ওই কিয়ামতের ময়দান এমন একটি ময়দান হবে, ওই ময়দানে কোনো মানুষ কোনো মানুষের দিকে তাকানোর মতো কোনো সময় পাবে না। আল্লাহু আকবার। দেখা তো দূরের কথা, তাকানোর মতো কোনো সময় পাবে না। কঠিন একটা ময়দান হবে, এমন একটা ময়দান, এমন একটি ভয়াবহ ময়দান। আল্লাহ বলেন ওই কিয়ামতের ময়দানে মানুষদেরকে দুটি দলে বিভক্ত করা হবে। আওয়াজ দিয়ে বলেন কয়টি? আরো জোরে বলেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একটি হবে জান্নাতি আর একটি হবে জাহান্নামী। জান্নাতি দলে যারা থাকবে এদেরকে সামনে থেকে রব্বুল আলামিন নিজে ডান হাতে আমলনামা দিবেন, আর যারা বাম হাতে পাবে অর্থাৎ যারা জাহান্নামী হবে রব্বুল আলামিন এদেরকে পিছনের রাস্তা দিয়ে পিছন দিক থেকে বাম হাতে আমলনামা ধরায় দিবেন। যাদের বাম হাতে আমলনামা যাবে তারা নিশ্চিত বুঝে নিতে হবে এরা জাহান্নামী, আর যাদের হাতে ডান হাতে আমলনামা থাকবে এরা নিশ্চিত জান্নাতি। সুবহানাল্লাহ কোন। এজন্য আল্লাহ বলেন আমি ডানপন্থী যারা এদের সাথে আছি, বামপন্থীদের সাথে নাই। আজ আমার দেশের ভিতরে ডান আর বাম আছে না নাই? কথা বলবেন না, আছে না নাই? আজকে যারা বলে আমরা বাম দল, আমরা বলি তোমরা জাহান্নামের দল। আর যারা ডানপন্থী হয়ে চলবে
অর্থাৎ ইসলামপন্থীরা হলো ডানপন্থী, কোরআনপন্থীরা হলো ডানপন্থী। ইসলামের হুকুমত প্রতিষ্ঠা করার জন্য যারা লড়াই করে এরাই হলো ডানপন্থী, আর এরাই হলো জান্নাতি দল। কথা বলেন ঠিক কিনা? আজ আমার সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা দেখবেন বামপন্থীদের সাথে আতায়াত যাতায়াত এদের শুরু হয়ে গেছে। এক স্বৈরাচার, এক জালিম বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, আর কোন জালিম যেন এই ক্ষমতার মসনদে বসতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা দেখতে পাচ্ছি পুরো দেশটা ফাঁকা। কিয়ামতের ময়দান যে এরকম ফাঁকা করবেন, আজকে বাংলাদেশে কিয়ামতের আগে পুরো বাংলাদেশ ফাঁকা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাপ রে বাপ, তাদের ভাব, তাদের মোশান দেখলে সমাজে থাকা যেত না। কথা বলেন না কেন? কোথায় গেল এমপি মন্ত্রী, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা লাগে বড়ই ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনের জালে, আইন মন্ত্রী আটকে গেল আইনের জালে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। কথা বলেন, কথা বলেন। ইনু মিনু দীপুমণি খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে ভাই আন্ডা। কোথায় গেল সংসদেরই মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। কথা বলেন না কেন? কোথায় গেল সংসদেরই মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। তাদের সারা এই দেশটা লাগে বড় ফাঁকা ফাঁকা। কথা বলেন, আরো জোরে বলেন। সুতরাং তাদের বড় প্রয়োজন এখন আমরা একটু দেখতে চাই, তাদের চেহারা দেখতে চাই, কেমন আছে তারা, কোথায় আছে, কিভাবে আছে, কোনো খোঁজ খবর নাই। বাপ রে বাপ, এত পাওয়ার, এত ক্ষমতা। দেশটা তারা 42 সাল পর্যন্ত দলিল করে নিয়েছিল। আজকে কাগজ দেখতে গেলাম, দলিল দেখাইতে পারে নাই, তার মানে বোঝা গেল ভুয়া। কথা বলেন না কেন? এই ভুয়াদের স্থান আর বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? বহু অত্যাচার, বহু জুলুম, বহু নির্যাতন, বহু মামলা হামলা ইসলামপন্থী দলের, ইসলামপন্থীদের উপরে করা হয়েছে। কিন্তু তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বলতো আমরা নাকি পাকিস্তানের রাজাকার। এই দেশের ইসলামপন্থী নেতা আর কর্মীরা প্রমাণ করেছে এই দেশের ইসলামপন্থী নেতার কর্মীরা কেউ পাকিস্তানে অবস্থান নেয় নাই। সুতরাং আমরা কেউ পাকিস্তানের রাজাকার নয়, বরং তারা ভারতে অবস্থান নিয়ে প্রমাণ করেছে তারা হলো 24-এর ভারতীয় রাজাকার। কথা বলেন ঠিক কিনা? সুতরাং রাজাকার মুক্ত বাংলাদেশ করতে হবে। কি কথা বলেন? রাজাকার মুক্ত বাংলাদেশ আগামীতে আমরা করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এজন্য আমি বলতেছিলাম আল্লাহ ডানপন্থীদের সাথে আছেন, বামপন্থীদের সাথে নাই। আমরা ডানপন্থী হতে চাই। কে রাজি আছেন? আমরা বহু দল, বহু মত, বহু কিছু দেখলাম, কেউ আমাদেরকে পরিপূর্ণ শান্তি দিতে পারে নাই। কারণ মানুষের তৈরি করা সংবিধান দিয়ে এই সমাজ, দেশের ভিতরে কখনো শান্তি আসতে পারে না যতক্ষণ আল্লাহর কোরআনকে কায়েম না করা হবে। কথা বলেন। সুতরাং আল্লাহর কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আগামীতে দল মত নির্বিশেষে আমরা সবাই কি কাজ করতে রাজি আছি? কারা কারা রাজি? দুটি হাত তোলা, আল্লাহকে দেখায়। দেন দেন, একজন তাকবীর দেন, একজন তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, আগাছা পরিষ্কার, বাংলাদেশটাকে আমরা নতুন করে সাজাতে চাই। এখানে এই 24-এর গণ অভ্যুত্থান করতে গিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতা কর্মীকে বিভিন্নভাবে জুলুমের শিকার হতে হয়েছে, এটা স্বীকার করতে হবে। সুতরাং বাংলাদেশে কোনো দলকে আমরা কোনো ডিভাইডেড বা ভাগ করতে চাই না, কিন্তু যারা ইসলামকে ভাগ করতে চায় এদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। তার কারণ এটা ওলিয়া উলিয়ার দেশ, এটা পীর মাশাইখদের দেশ, এটা ইসলামপন্থীদের দেশ। 90% মুসলমানদের দেশে
ধর্মকে বাদ দিয়ে, ইসলামকে বাদ দিয়ে কেউ যদি ক্ষমতায় আসতে চায়, তারা শুধুমাত্র স্বপ্নই দেখবে, কোনোদিন ক্ষমতার চেয়ারে তারা আসতে পারবে না। আমরা আজকে বলতে চাই, এই বাংলাদেশের ভিতরে বিএনপি কাজ করেছে, জামাত ইসলাম কাজ করেছে, এরপরে চরমনায়, হেফাজত, তাবলিগ সবাই মিলে কিন্তু স্বৈরাচারকে বিদায় করানোর জন্য কাজ করা হয়েছে। সুতরাং আজকে আমরা বলতে চাই, বিএনপির ভাইয়েরা যারা আছেন, আপনারা হয়তো জানেন না, বাংলাদেশের একজন নেতা আমাদেরকে বলে, এই সময়ে সুযোগ নিয়ে বলেছে এদেশের হুজুরেরা নাকি ধর্ম ব্যবসা করেন। নাউজুবিল্লাহ কোন, আমাদেরকে বলে আমরা ধর্ম ব্যবসা করি। সেই নেতার নাম হচ্ছে আমার প্রিয় বন্ধুগণ এমপি হারুন, চাঁপাইনবাবগঞ্জের। যে সময় কোনো রাজনৈতিক দল কেউ নির্বাচনে দাঁড়ানোর কোনো সুযোগ পায় নাই, কেউ দাঁড়ায়ও নাই, সে সময় সেই নেতা দাঁড়িয়ে এমপি হয়ে সংসদে গিয়েছে। আলহামদুলিল্লাহ, ভালো কথা। 2-4টা কোরআনের আয়াত বলে সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল। এরপরে মানুষের ভালোবাসা পেল, আমরাও তাকে ভালোবাসা দিলাম। কিন্তু এখন সময়ের পরিক্রমায় সে বলে এদেশের হুজুরেরা ধর্ম ব্যবসা করছে। আমি বলি, ধর্ম ব্যবসা তো আপনি করেছেন। আপনি যে সময় নির্বাচনে যাওয়ার কথা নয়, সেই সময় নির্বাচনে গিয়ে সংসদ ভবনে গিয়ে কোরআনের আয়াত 2-4টা বলে মানুষের ভালোবাসা নিয়েছেন, আর এখন ইসলামের উপরে, ইসলামের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন। সুতরাং আপনি হচ্ছেন সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আলিমদেরকে কেউ গালি দিবেন না। আজকে বাংলাদেশে মিজানুর রহমান আজহারি এমন কোন রাজনৈতিক দলের নেতা কর্মী নাই যে তাকে ভালোবাসে না। কথা বলেন, সকলের কাছে শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। কেউ কেউ বলেন আল্লামা সাইদির জায়গা হয়তো বা তিনি পূরণ করতে পারেন। আলহামদুলিল্লাহ পড়েন। সাইদি সাহেব বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষের সমাগম। আজকে আমরা দেখেছি, সেই প্রথম মাহফিল করেছে কক্সবাজারের পেকুয়া। সেই পেকুয়াতে প্রায় 15 লক্ষ মানুষ। এরপরে মাহফিল করলো যশোরে আদ্দিন হাসপাতাল গ্রুপের যিনি আকিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, তারা মাহফিল করেছে, সেখানে প্রায় 25 লক্ষ মানুষ হয়েছে। এরপরে তৃতীয় মাহফিল সিলেটের জমিনে করলেন, সেখানেও প্রায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। শুধুমাত্র আজহারী সাহেবের আকর্ষণে নয়, আল্লাহর কোরআনের আকর্ষণে। এই কোরআনের আকর্ষণে এখানে মানুষগুলি হাজির হচ্ছে। আজহারী সাহেব কোনো দলের নয়, কোনো মতের নয়, বা আমি মনে করি বাংলাদেশে উনি নিরপেক্ষভাবে নিরপেক্ষ কথা বলে যান। কথা বলেন, তার মুখ থেকে আজ পর্যন্ত আমরা কোনো দিন কোনো কটু বাক্য, কোনো গালিগালাজ, অন্য কোনো দলের নেতা কর্মী তো দূরের কথা, তার বিপরীতে কোনো আলেমও যত থাকে তাকেও কিন্তু আজ পর্যন্ত কষ্ট দিয়ে কথা বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই মানুষটাকে নিয়েও বিএনপির কিছু নেতা কর্মীদের চুলকানি শুরু হয়ে গেছে। উনি একটি কথা বলেছেন যে এক দল চলে গেছে, আর এক দল খাওয়ার জন্য বসে আছে। উনি তো কারোর নাম বলেন নাই। কথা বলেন না কেন? তাহলে আপনারা কেন গায়ে নিলেন? গায়ে কেন নিলেন বলেন? এটা নেওয়া আপনাদের জন্য উচিত হয় নাই, এটা নেওয়া আপনাদের জন্য ঠিক হয় নাই। বরং আমরা বলতে চাই, আপনারাও আমাদের ভাই, আমরাও আপনাদের ভাই। বরং আমরা মিলেমিশে বাংলাদেশকে সাজাতে চাই। ঠিক কিনা বলেন? এটা নিয়ে বিশৃঙ্খলা সিলেটের জমিনে আজকে সেই মাহফিলে তিনি ওয়াজি করতে পারেন নাই, মাহফিলের প্যান্ডেলের ভিতরে মারামারি শুরু হয়ে গেছে। কি যে একটা বিশৃঙ্খলা কারা করছে এরা! আমরা জানি আল্লামা সাইদিকে বিদায় করেছে যারা, আজকে আজহারীর মাহফিলকে নষ্ট করতে চাচ্ছে তারা। আমরা বলতে চাই, এই সমস্ত বিশৃঙ্খলা আগামীতে বাংলাদেশের জনগণ আর মেনে নেবে না। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আরো জোরে বলেন, ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন। আমরা সবাই থাকবো তো? থাকবো তো ইনশাল্লাহ। আগামীতে কে ক্ষমতায় যাবে যাক, ওটা আমাদের দেখার বিষয় নয়, কিন্তু আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করব, এটাই হলো আমাদের প্রতিজ্ঞা। ঠিক আছে না? আমরা বলতে চাই, মানবরচিত সংবিধান দিয়ে কখনো এ জাতির সংস্কার বলেন, শান্তি বলেন, কিছুই নিয়ে আসা সম্ভব নয়, যতক্ষণ আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআনের সংবিধান যতক্ষণ আমরা কায়েম করতে না পারবো। কি কথা বলেন? সেটা যে কোনো দলের হোক, যে কোনো মতের হোক, যে বলবে আমরা আল্লাহর আইন প্রতিষ্ঠা করতেছি, আমরা তাকে সাপোর্ট করব। কথা বলেন, আল্লাহর আইন চাই, কারণ আমরা মুসলমান। আমরা কি? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি যেটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল ইয়াউমিল মাউউদ, কিয়ামত দিবসের কসম করলেন। এরপরে রাব্বুল আলামিন বললেন ওয়াশাহিদিন ওয়া মাশহুদ,
দৃশ্য আর দর্শকের কসম। রব্বুল আলামিন 4টা বিষয়ের কসম করলেন। কেন কসম করলেন এবার খুব খেয়াল করে শুনুন। রব্বুল আলামিন সর্বশেষে গিয়ে বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক কুণ্ডের অধিপতিরা, আন্নারি যাতিল ওয়াকুদ, যে কুণ্ডের ভিতরে শুধু আগুন ছিল, আগুন ছিল আর আগুন ছিল। এখন এই কুণ্ডের অধিপতিরা কারা এটা আমাদেরকে জানতে হবে। এবার শোনেন, নবীজির জন্মের বহু বছর আগে একজন জালিম বাদশা ছিল, যে বাদশার নাম ছিল তাকিয়ানুস। এই জালিম বাদশা তার রাজ্যের ভিতরে যেই সমস্ত মানুষেরা ছিল সবাইকে জাদু বিদ্যার মাধ্যমে জনগণকে বশ করিয়ে রাখত। এজন্য তার রাজদরবারে একজন জাদুকরকেও নিয়োগ দেওয়া হয়েছিল। ওই জাদুকর ওই এলাকার ভিতরে যত মানুষ ছিল সবাইকে বশ করিয়ে রাখত। বাদশার উপরে কেউ কথা বলার সাহস পেত না। একদিন এই জাদুকর ডাকতে বলেন, বাদশা মহোদয়, আমি তো বেশি দিন বাঁচব না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। তবে যাওয়ার আগে আমি আপনাকে বলতে চাই, আমার এই জাদুবিদ্যা আমি একটা যুবককে শেখাতে চাই, যে যুবকটা জাদুবিদ্যার মাধ্যমে আপনার ক্ষমতাকে টিকায় রাখবে। আপনি জনগণের উপরে জাদু করে বশ করে রাখবেন, আপনার উপরে কেউ কথা বলার সাহস পাবে না। এইবার বাদশা ডাক দিয়ে বলেন, তাহলে যুবককে অনুসন্ধান করেন। তার বাহিনীদেরকে বললেন, এলাকার ভিতরে এমন কোন যুবক আছে যে যুবকের মেধা শক্তি ভালো, যেই যুবক সহজে কথাগুলি মুখস্থ করতে পারবে, এমন একটা যুবককে নিয়োগ দেওয়া হোক। এরকম খুঁজতে খুঁজতে এলাকার ভিতরে একটা যুবককে পাওয়া গেল। সেই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামির। এই আব্দুল্লাহ বিন তামিরকে যখন পাওয়া গেল, বাদশার রাজ দরবারে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে যুবককে বলা হলো, যুবক তুমি এই রাজ দরবারে থাকবা, এই রাজ দরবারের একটা কক্ষ তোমার জন্য বরাদ্দ করা হলো। এই কক্ষের ভিতরে প্রতিদিন তুমি আসবা, আর তুমি এই জাদুকরের জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে তুমি বাড়িতে আবার চলে যাবা। এর বিনিময়ে প্রতি মাসে আমি তোমাকে কিছু হাদিয়া দান করব, কিছু টাকাও দান করব, সব কিছু আমি তোমাকে দিয়ে দিব। এই কথা বলার পরে ওই যুবকটা রাজ দরবারে আসলেন, বাদশার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। বাদশাহ এবার যুবকটাকে ছেড়ে দিলেন, যুবক চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে প্রতিদিন সকালবেলা আসে, আসার পরে রাজ দরবারে জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে। এইরকম করতে করতে একদিন যায়, 2 দিন যায়, 3 দিন চলে যায়। অবশেষে তিনি একদিন লক্ষ্য করে দেখলেন, রাস্তার মোড়ে একটা বৃদ্ধ মানুষ সে যেন কি যেন কথা বলতেছে। আর এই কথাগুলি শোনার জন্য রাস্তার পাশে হাজার হাজার মানুষ তার কথাগুলি শ্রবণ করতেছিল। এই যুবকটা তখন চিন্তা করলেন, আমিও তার কথা একটু শুনতে চাই। এই যুবক চলে গেলেন ওই বৃদ্ধ মানুষের, আল্লাহর বুজুর্গ বান্দার কথা শোনার জন্য। ওই মানুষটা বসে বসে, সামনে শত শত মানুষ বসে আছে, মানুষদের উদ্দেশ্যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে, কালেমার দাওয়াত দিচ্ছে, দ্বীনের দাওয়াত দিচ্ছে। এই কথাগুলি শোনার পরে যুবকটার মনটা বড় ভরে গেল। ও যুবকটা তখন চিন্তা করলেন, আমি যে প্রতিদিন জাদুকরের কাছে যাই, ওই জাদুবিদ্যা যে আমি শিক্ষা করি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওর চাইতে এই কথাগুলি আমার কাছে সবচাইতে ভালো লাগছে। কিন্তু এই যুবকটা প্রকাশ করতে পারলেন না, সে চলে গেলেন। যাওয়ার পরে আবার ওই বাদশার রাজ দরবারে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার পরে হঠাৎ করে তিনি বাড়িতে চলে আসলেন। হঠাৎ করে তিনি আবার একটা দিন লক্ষ্য করে দেখলেন, রাস্তার মাঝখানে বিশাল বড় একটা হিংস্র প্রাণী মানুষের রাস্তা অবরোধ করে রেখেছে। মানুষগুলি সামনেও যাইতে পারে না, পিছনেও আসতে পারে না। এমন সময় এই যুবক চলে গেলেন। যাওয়ার পরে বললেন, তোমাদের কি হয়েছে, তোমরা সামনে যাও না কেন? মানুষগুলি ডাক দিয়ে বলেন, আমরা সামনে কেমনে যাব, সামনে তো বিশাল বড় একটা প্রাণী হা করে আছে, আমরা যদি সামনে যাই আমাদের সবাইকে খেয়ে ফেলবে। তখন এই যুবকটা চিন্তা করলেন, আজকে আমি একটা জিনিস পরীক্ষা করতে চাই। সেই পরীক্ষাটা হলো, আমি দেখতে চাই আজকে ওই জাদুকরের বিদ্যাটাই সত্য না এই আল্লাহর বুজুর্গ অর্থাৎ এই বৃদ্ধ বাবাজির বিদ্যাটাই সত্য, আমি পরীক্ষা করতে চাই। এই যুবকটা করলেন কি, একটা পাথর হাতের ভিতরে নিলেন। নেওয়ার পরে 2টা কথা বললেন। 1 নাম্বার কথা হলো, এই পাথরে নেওয়ার পরে তিনি বললেন, যদি আজকে আমি
আমি পাথর মারার পরে আমি বলতে চাই, ওই জাদুকরের বিদ্যা যদি সঠিক হয়ে থাকে, সত্য হয়ে থাকে, তাহলে এই প্রাণীটা মারা যাবে না, ওই প্রাণী ওই অবস্থায় থাকবে। আর যদি এই বৃদ্ধ বাবাজির ধর্মটাই সত্য হয়ে থাকে, তার বিদ্যাগুলি যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি এই পাথর মারার সাথে সাথেই এই প্রাণীটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই কথা বলার পরে এই যুবক করলেন কি, ওই পাথরটা আস্তে করে ওই প্রাণীর মাথা বরাবর যখন ছুঁড়ে মেরেছে, মাথাতে লেগে ওই বিষাক্ত প্রাণী ওই জায়গায় মারা গেলেন। মারা যাওয়ার পরে লোকগুলি সবাই নিরাপদ স্থানে চলে গেলেন। আর যুবকটা জাদুকরের কাছে গেলেন না, মনে মনে ভাবলেন এই বৃদ্ধ বাবাজির ধর্মই সত্য, বরং আজকের পর থেকে তার কাছে আমি এই কথাগুলি শিখতে চাই। সেদিন চলে গেল, যাওয়ার পরে পরের দিন আবার আসলো। আসার পরে এই যুবকটা করলেন কি, এই বৃদ্ধ বাবাজি অর্থাৎ আল্লাহর বান্দা, বুজুর্গ বান্দা, এই বৃদ্ধ বাবাজির কাছে, এই পীর সাহেবের কাছে, আল্লাহর ওলির কাছে প্রতিদিন আল্লাহর শিক্ষা, রবের শিক্ষা গ্রহণ করে। শিক্ষা গ্রহণ করতে করতে এমন হয়ে গেছে, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলেন যুবক। অর্থাৎ এই যুবক এমন পর্যায়ে চলে গেলেন, যখন আল্লাহর কাছে যেই দোয়া করে সেই দোয়াটাই রব্বুল আলামিন কবুল করে নেন। এই যুবক যদি কোনো অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করে, যুবকের দোয়া কবুল হয়ে যায়। এই যুবক যদি কোনো বৃদ্ধ বাবাজির অর্থাৎ অন্ধ ব্যক্তির জন্য যদি দোয়া করে, রব্বুল আলামিন অন্ধ ব্যক্তিকে চক্ষুষ্মান বানায় দেয়। কোনো কুষ্ঠরোগীর জন্য যদি এই যুবকটা দোয়া করে, কুষ্ঠরোগীকে রব্বুল আলামিন শেফা দান করে। এই কথাটা পুরা রাজ্যের ভিতরে ছড়িয়ে পড়ল। এক পর্যায়ে ওই বাদশার রাজ দরবারে একটা অন্ধ মন্ত্রী ছিল। এই অন্ধ মন্ত্রী শোনার পরে যুবকের কাছে চলে এসেছে। আসার পরে বললেন, যুবক, আমি শুনতে পেলাম তুমি নাকি অন্ধকে সুস্থ বানাও, তুমি নাকি অন্ধকে চক্ষুটা ফিরিয়ে দিতে পারো। ওই যুবক ডাক দিয়ে বললেন, আমি পারি না, আমি পারি না, আমি শুধুমাত্র সাহায্য চাই একজনের কাছে, তিনি অন্ধ ব্যক্তিকে চক্ষুষ্মান বানায় দেয়। এই কথা বলার পরে ওই মন্ত্রী সাহেব ডাক দিয়ে বলেন, হে যুবক, তুমি যদি আমাকে আমার চক্ষুটা ফিরিয়ে দিতে পারো, তাহলে আমি তোমার হাতে হাত রেখে তোমার ধর্মটাই আমি গ্রহণ করে নিব। এইবার ওই যুবকটা করলেন কি, এই অন্ধ মন্ত্রীর চোখের উপরে আস্তে করে হাতের ইশারা দিয়ে দিলেন। ইশারা দিতে দেরি হয়ে গেছে, ওই মন্ত্রীকে রব্বুল আলামিন চোখ ফিরায় দিতে দেরি করেন না। ক্ষমতা কার? যারা বলেন কার? মন্ত্রী সাহেব যখন চক্ষুষ্মান হয়ে গেলেন, মন্ত্রী সাহেব বললেন, যুবক, আমি তোমার ধর্মটাই গ্রহণ করে নিলাম। তখন সেও ইসলাম ধর্ম গ্রহণ করে নিলেন, অর্থাৎ আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন। নেওয়ার পরে এই মন্ত্রী আবার রাজদরবারে চলে গেলেন। যাওয়ার পরে বাদশার সামনে উপস্থিত হয়েছে। বাদশা দেখে, কি ব্যাপার, মন্ত্রী সাহেব অন্ধ ছিলেন, আবার চোখ পেল কিভাবে, চক্ষুষ্মান হলেন কিভাবে? তখন মন্ত্রীকে জিজ্ঞাসা করে, মন্ত্রী সাহেব, ঘটনা কি? মনে হয় আমার আসর তোমার উপর পড়েছে। নাউজুবিল্লাহ, মানে আমার ক্ষমতা তোমার উপর পড়েছে। কারণ ওই মন্ত্রী, ওই বাদশা তো নিজেকে খোদাই বলে দাবি করে, সে তো নিজেকে রব বলে দাবি করে। কে কথা বলছেন কেন ভাই? কথা বলে না প্লিজ। কি কষ্ট হয়? আর 10 মিনিট কি চলবে? চলবে। তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, দেখেন সামনে আরো কি ঘটনা ঘটে যায়। তো এখন এই মন্ত্রী সাহেবকে যখন এই কথা বললেন, মন্ত্রী সাহেব সোজা সাপটা জবাব দিলেন, বাদশাহ মহোদয়, আপনি কোনোদিন আমাকে চোখ ফিরিয়ে দিতে পারেন না। আমাকে চোখ ফিরিয়ে দিয়েছেন তিনি, যিনি হচ্ছেন আপনার মালিক। আল্লাহু আকবার। বাদশার মাথা গেছে ঘুরে, কিরে, মন্ত্রী আবার উল্টা পাল্টা কথা বলা শুরু করলো। এতদিন দেখলাম আমাকে মানলো, আমার রাজদরবারে থাকে, আজকে আবার সে আবার বলে আমারও বলে একজন মালিক আছে। সেই মালিকটা কে জিজ্ঞাসা করলেন। বলে সেই মালিক হচ্ছেন আমাদের আল্লাহ। আল্লাহু আকবার। আমাদের আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকেও সৃষ্টি করেছেন, যিনি এই পুরো পৃথিবী সৃষ্টি করেছেন। তখন বলেন, এই খবরদার, এখন আমার ক্ষমতা চলে, আমার শাসন চলে, আমার এই রাজ্যের ভিতরে, আমার ক্ষমতার ভিতরে আল্লাহকে আল্লাহ বলার সাহস কে দেখায় রে? এই কথাগুলি তোমাকে শিখাইলো কে? বলে, আমাকে কে শিখাইলো? মানে ওই যে আপনার দরবারে যে যুবক ছিল তার কাছ থেকেই কথাগুলো শিখেছি। সুবহানাল্লাহ। মন্ত্রীকে গ্রেফতার করে ঢুকালেন জেলখানায়, শুধুমাত্র ঈমান আনার কারণে। কি আনার কারণে? জোরে বলেন।
ঈমান আনার কারণে মন্ত্রীকে গ্রেফতার করলেন, জেলখানায় ঢুকালেন। যুবককেও গ্রেফতার করলেন, নিয়ে আসার পরে যুবককেও জেলখানায় ঢুকানো হলো। ঢুকানোর পরে এই মন্ত্রী সাহেবকে সামনে নিয়ে আসলেন, যুবকের সামনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, যুবক, ঘটনা কি? শুনলাম তুমি নাকি তোমার রবের শিক্ষা এলাকার ভিতরে ছড়িয়ে দিচ্ছ, তোমার রবের পরিচয় দিচ্ছ। তুমি কি আমাকে রব বলে মানো না? নাউজুবিল্লাহ কন। যুবক বললেন, আপনি কেন রব হতে যাবেন? আমার রব তো তিনি যার হাতে আমার জীবন মরণ। সুবহানাল্লাহ কন। আমাদের জীবন মরণের মালিক কে? জোরে বলেন। আমার জীবন মরণের মালিক হচ্ছেন আল্লাহ, আপনি কেন আমার রব হতে যাবেন? তখন বললেন, ভয় করো, দেখো তোমার সামনে আমি কি করতে পারি। মন্ত্রীর মাথার উপরে করাত ধরলেন। ধরার পরে মন্ত্রী সাহেবকেও বললেন, মন্ত্রী সাহেব, এখনো সময় আছে, হয় জীবনের মায়া ছাড়ো, নইলে ঈমান ছাড়ো, কি করতে চাও সিদ্ধান্ত নাও। তখন ওই মন্ত্রী সাহেব জবাব দিয়ে বললেন, যে ঈমান গ্রহণ করেছি, জীবনের মায়া শুধুমাত্র আমি জীবনের মায়াকে ভালোবাসার জন্য নয়, বরং আমি আমার জীবনের মায়া ত্যাগ করতে চাই, আমি ঈমান ছেড়ে দিতে চাই না। আল্লাহু আকবার বলেন। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বাবেরি খাঁটি ঈমান পড়ে গেল দেহটা, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হল জীবনটা। সেই ঈমান এত দামি জাহিলরা বোঝে না। যা সে মর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান আমার নিও না। ঈমান আমার নিও না। মারহাবা কোন। সম্মানিত ভাইরা আমার, ওই মন্ত্রী সাহেব বললেন, আমি আমার জীবনকে বাঁচাইতে পারবো না, বরং আমি আমার নিজের জীবনকে শেষ করে দিতে চাই। আপনার কাছে আমি মাথা নত করতে চাই না। যে ঈমান গ্রহণ করেছি, ঈমান নিয়ে আমি মরতে চাই। বলি সুবহানাল্লাহ। এইবার ওই যুবককে বলা হলো, রে যুবক, দেখো দেখো, তোমার সামনে এই মন্ত্রী সাহেবকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। ওই মন্ত্রী সাহেবকে দুনিয়া থেকে করত দিয়ে দ্বিখণ্ডিত করে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এইবার যুবককে বলা হলো, হে যুবক, আমিও তোমাকে বলতে চাই, তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে তোমার কোনো অসুবিধা হবে না। আর যদি তুমি ঈমানটা না ছাড়ো, এই মন্ত্রী সাহেবের মতো তোমার মাথাটাও দ্বিখণ্ডিত করে ফেলবো, তোমাকে ওই দুনিয়া থেকে বিদায় করে দিব। ওই যুবক ডাক দিয়ে বলেন, আমার জীবন চলে যাবে, এরপরেও আমি আমার ঈমান ছেড়ে দিতে পারবো না। তার কারণ ঈমান গ্রহণ করেছি, জীবনের মায়া করতে চাই না। জীবনকে আমরা কেউ বাঁচাইতে পারবো না। এই দুনিয়াতে একদিন এসেছি, আবার আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে। সুতরাং আমরা মরব, ঈমানের উপরে মরব, কোন বাতিলের কাছে মাথা নত করতে আমরা চাই না। আমার ভাইয়েরা, ওই যুবককে এত বলার পরেও যুবক কথা শুনল না। এক পর্যায়ে ওই বাদশা মহোদয়, তার মন্ত্রী পরিষদ, আরো যারা সেনাবাহিনী, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী যারা ছিল, তাদেরকে বললেন, এই যুবককে ধরো। ধরার পরে এই যুবককে তোমরা নিয়ে যাও পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে এই যুবকটাকে তোমরা জিজ্ঞাসা করবা। সে যদি ঈমান ছেড়ে দেয় তাহলে আমার দরবারে তাকে তোমরা ফিরে নিয়ে আসবা। আর যদি ঈমানটা না ছেড়ে দেয় তাহলে ওই পাহাড়ের চূড়া থেকে তাকে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবা। এই যুবকের হাত পা বাঁধলেন। বাঁধার পরে গাড়ির উপরে করে নিয়ে চলে গেলেন পাহাড়ের উপরে। পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে এই যুবকটাকে বলা হলো, যুবক, এখনো সময় আছে,
তোমার জীবনের মায়া ছেড়ে দাও, এখনো সময় আছে, নইলে তোমার ঈমান ছেড়ে দাও। কোনটা করবে এখনো সিদ্ধান্ত নিয়ে নাও। ওই যুবকটা ডাক দিয়ে বলেন, আমি আমার ঈমান ছাড়তে চাই না, বরং আমি আমার জীবনটাই ছেড়ে দিতে চাই। বললেন ঠিক আছে, তাহলে তুমি এখন প্রস্তুতি গ্রহণ করো। এইবার ওই যুবক ডাক দিয়ে বলেন, তোমরা যেহেতু আমাকে মারবে, আমাকে ফেলে দিবা, তাহলে আমাকে 2টা মিনিট তোমরা সময় দিয়া দাও। এইবার যুবকটাকে জীবনের শেষ ইচ্ছা হিসাবে 2 মিনিট সময় দেওয়া হলো। এই যুবকটা করলেন কি, আল্লাহর কাবা ঘরের দিকে সে দাঁড়িয়ে যায় নামাজের মুসল্লায় 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহু আকবার কোন। 2 রাকাত নামাজ আদায় করার পরে এই যুবকটা আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলো, রব্বুল আলামিন, আজকে তো আমার জীবন চলে যাবে, আমি আমার জীবনকে বাঁচাইতে পারবো না, তবে আজকে শুধুমাত্র আমার মৃত্যু এই কারণেই হচ্ছে, আমি তোমাকে রব বলে মেনে নিয়েছি। রব বলে মানার কারণে আজকে ওই জালিমের বাচ্চারা আমাকে এই জায়গা থেকে ফেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আমরাও বলতে চাই, আল্লাহকে যারা রব বলে মানবে, আল্লাহর প্রতি যারা ইমানের প্রতি যারা অবিচল থাকবে, তাদের উপরও বিভিন্ন সময় বিপদ আপদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুতরাং আমরা বলতে চাই, ইসলামটা গ্রহণ করার জন্য, ইসলামী আন্দোলন করার জন্য, ইসলামকে মানার জন্য যে জালিমের বাচ্চারা ইসলাম পন্থীদের উপরে জুলুম আর নির্যাতন চালিয়েছে, আমরা বলতে চাই এটা শুধুমাত্র তাদের অবৈধ ক্ষমতাকে টিকানোর জন্য করেছে। শুধু তাই নয়, আমাদের কোরআনের মুফাসসির যিনি 50টি বছর সারা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়ে গেলেন, আজকে জালিমের বাচ্চারা এই কোরআনের মুফাসসিরকেও শুধুমাত্র একটা কারণে শহীদ করে দিয়েছে। আমরা বলতে চাই, সে কিন্তু স্বাভাবিক মৃত্যুবরণ করে নাই, বরং তাকে শহীদ করা হয়েছে। তার কারণ হলো, মুফতি আমির হামজা সাহেব বলছেন, জেলখানার ভিতরে যেদিন আল্লামা সাইদিকে তারা যখন হাসপাতালের বেডে নিয়ে যাবেন, তার আগ মুহূর্তে আমার সঙ্গেও কথা হয়েছে, আমার সঙ্গে হাসি মাখা মুখ দ্বারা কথা বলেছে। এমনকি আমরা দেখেছি হুইল চেয়ারের উপরে যখন ব্যক্তিটা বসেছে, কত সুন্দর জান্নাতি হাসি দিয়েছেন, কত সুন্দর একটা জান্নাতি হাসি দিয়েছেন। এমনকি সবার খোঁজ খবর নিয়েছেন। এখন বলেন তো, অসুস্থ ব্যক্তি এই ধরনের কথা বলতে পারবে? জোরে বলেন। তার মানে এই সুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমরা বলতে চাই স্বাধীনতার 50 বছর পরে যদি এই বাংলাদেশের জমিনে শেখ মুজিব হত্যার বিচার করা হয়, আমরা বলতে চাই আজ হোক কাল হোক 50 বছর পরে হলেও আল্লামা সাইদির হত্যার এই বাংলার জমিনে বিচার করা হবে। কারা কারা রাজি? দুটি হাত লাগা দেখা। আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, আমাদের কোরআনের মুফাসসিরের কোনো অপরাধ ছিল না, একটাই অপরাধ, আছে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামী দল করার কারণে, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন, আজকে শুধুমাত্র তোমাকে রব বলে মানার কারণে আমার এই বিপদ চলে এসেছে, সুতরাং আমি তোমাকে তোমার উপরে ছেড়ে দিলাম, এই জালিমদের হাত থেকে তুমি আমাকে হেফাজত করো। দোয়া করতে দেরি হয়ে গেছে, রব্বুল আলামিন কবুল করতে দেরি করেন নাই। যারা তাকে ওই পাহাড়ের চূড়া থেকে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, পাহাড়ের চূড়া থেকে যারা সিদ্ধান্ত নিয়েছিল, তাদেরকে রব্বুল আলামিন ওই পাহাড় থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। আল্লাহু আকবার। যুবকটা বাঁচলেন, বাদশার দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বাদশাহ দেখার পরে বলে, যুবক, বুঝতে পেরেছি তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এই কারণে আমার কাছে ফিরে এসেছো। এইবার যুবক ডাক দিয়ে বলেন, না না না, আমি তো আপনাকে আমার নিজের ভুল বোঝার জন্য আপনার কাছে আসি নাই, বরং এসেছি আপনি যাদেরকে আমাকে হত্যা করার জন্য পাঠিয়েছিলেন, তাদেরকে আমার রব, আমার খোদা তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, আমাকে এখনো দুনিয়াতে বেঁচে রেখেছেন। সুতরাং হায়াত আর মৌতের মালিক তুমি হতে পারো না, হায়াত আর মৌতের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। এই কথা বলার পরে
এইবার ওই বাচ্চা মহোদয় রাখতে বলেন, কারারক্ষী যারা আছে তাদেরকে বললেন, তোমরা কোথায় আছো, আবার যুবকটাকে গ্রেফতার করো। যুবকটাকে আবার যখন গ্রেফতার করা হলো, এই যুবকের হাত পা বেঁধে ওই কারারক্ষীদেরকে বলা হলো, যাও তোমরা সমুদ্রের মাঝপথে নিয়ে যাও। নিয়ে যাওয়ার পরে যুবককে তোমরা প্রশ্ন করবা, এই যুবক যদি আমাকে রব বলে মেনে নেয়, আমার প্রতি যদি ঈমান গ্রহণ করে, আর সে যদি ঈমানটা ছেড়ে দেয়, তাহলে তোমরা তাকেও ছেড়ে দিবা, আর যদি ছেড়ে না দেয় তাহলে দুনিয়া থেকে তাকে তোমরা বিদায় করে দেবা, সমুদ্রে নিক্ষেপ করে দিবা। এই কথা বলার পরে কারারক্ষীরা যুবকের হাত পা বেঁধে নিয়ে গেলেন সমুদ্রের মাঝপথে। সমুদ্রের মাঝপথে যাওয়ার পরে এইবার ওই কারারক্ষীরা জিজ্ঞাসা করলেন, যুবক এখনো সময় আছে, তুমি তোমার ঈমান ছেড়ে দাও, না হলে জীবনের মায়া ছাড়ো, কোনটা করবে সিদ্ধান্ত নাও। বলে, আমি আমার জীবনটা ছেড়ে জীবনের মায়া ছেড়ে দিতে পারি, আমি আমার ঈমান ছাড়তে আমি রাজি নয়। সুতরাং আপনারা আমাকে যা করার করবেন, তবে আমাকে 2টা মিনিট সময় দিবেন। এই 2টা মিনিট সময় নেওয়ার পরে ওই যুবকটা আবার জায়নামাজের মুসল্লায় চলে গেলেন। জায়নামাজের মুসল্লায় দাঁড়িয়ে রব্বুল আলামিনকে ডাক দেবেন, রব্বুল আলামিন, আমি শুধুমাত্র তোমাকে রব বলে মানার কারণে আজকে আমার উপরে বিশাল বড় বিপদ এসেছে, তোমার কাছে আমি সুপর্দ করলাম, এই মুহূর্তে তুমি আমাকে রক্ষা করো। আল্লাহর কাছে দোয়া করতে দেরি, যারা তাকে মারতে চেয়েছিল তাদেরকে এই সমুদ্রের ভিতরে ফেলে দিয়ে রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। সুতরাং আল্লাহ আছে না নাই? কথা বলেন না কেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর ক্ষমতা, আল্লাহর আইন, আল্লাহর যে পাওয়ার, আল্লাহর যে বরত্ব, এটা বিশ্বাস করার দরকার আছে না নাই? আজকে যারা বলে ক্ষমতার মালিক জনগণ, আমি বলবো এই সমস্ত মানুষগুলি নিঃসন্দেহে শিরিক করছে। ক্ষমতার মালিক কোনোদিন জনগণ হতে পারে না। ক্ষমতার মালিক একমাত্র শুধুমাত্র কে? সবাই বলেন কে? আল্লাহ হচ্ছে একমাত্র ক্ষমতার মালিক। বাপ রে বাপ, এমন পাওয়ার ছিল, এমন ক্ষমতায় ছিল, যাদের মেম্বর তো দূরের কথা, মেম্বরের চামচার সাথেও পারা যেত না। কথা বলেন না কেন? সবচাইতে বড় বড় নির্যাতনে ছিল আপনাদের পুনুট ইউনিয়ন। এই পুনুট ইউনিয়নকে পুরোটা মনে হয় এই জালিমের বাচ্চারা পুরোটা জেলখানায় রূপান্তরিত করেছিল। কথা বলেন ঠিক কিনা? কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? ভয়ের দিন শেষ, মামলার দিন শেষ। কারা মামলা দিবে? যারা দিবে তারাই 100টা 200টা মামলার আসামি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আর ভয় করা যাবে না। এই পুনুটের মানুষ কথা বলতে পারতো না, একেবারে গলা চিপে ধরতো। কথা বলেন। এরপরে ভোটের কথা তো বলাই যাবে না, দিনের ভোট রাতের ভিতরে শেষ। এমনকি মরা চাষির ভোটও তারা দিয়েছে। চাচাকে বলেন, চাচিকে মানে চাচির ভোট দেওয়ার পরে চাচাকে বলেন, চাচা আপনি বাড়িতে চলে যান, চাচিরটাও হয়ে গেছে। বলে, বাপ রে বাপ, চাচি 10 বছর পর এই কবর থেকে উঠে আসলো, আমাকে একটাবার বলেও গেল না। কি চাচার আফসোস, এরকম আফসোস আছে না নাই? সব হিসাব হবে একটা একটা করে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আমরা আর জুলুমের শিকার হতে চাই না, আমরা ন্যায় বিচার পেতে চাই, সে যে কোনো দলের হয় হোক। কারণ ইসলাম কায়েম হয়ে গেলে ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এতদিন বিচার দেখেছি, বাপরে বাপ, নেতা যদি গ্রেফতার হয় অস্ত্র সহ, ওসির কাছে ফোন, স্যার আপনি কাকে ধরেছেন? বলে, ওই যে বল্টু সাহেবরে ধরছে অস্ত্র সহ। তখন নেতাজি বলে, অস্ত্র সহ এখন ছেড়ে দিতে হবে। কথা বলে, অস্ত্র সহ ছেড়ে দিতে হবে। বলে, কেন? বলে, ওটা আমার দলের লোক, তাকে ছেড়ে দিতে হবে। দল দেখে এতদিন বিচার করা হতো। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ, অসহায় মানুষ বিচার পেত না। বাপরে বাপ, গরিব মানুষের যদি একটা ক্ষেতের ভিতরে, গরিব মানুষের একটা গরু যদি ওই মেম্বরের খেতে যেত, আলুর জমিতে যেত, ধানের জমিতে যেত, মেম্বরের মশান দেখলে ওই গরিব মানুষকে ভয়ে চোখের পানি ফেলত। কথা বলেন। অথচ ওই মেম্বরের গরু যদি ওই গরিবের যদি ক্ষেতের ভিতরে যে ক্ষেত নষ্ট করতো, ওর ভাত সব দেখলে আরো মনে করেন ও বলে কি জানে? বলে, আমার গরু যে তোমার খেতে গেছে, তোমার ভাগ্য ভালো। কত বড় সিটার দেখছেন? কি কথা বলেন না কেন? ঠিক এটাই হয়েছে। রিক্সা চালক, গরিব মানুষ, অসহায় মানুষ। আমি তো শহরে থাকি, আমি বগুড়া শহরে থাকি, আমি দেখেছি ভাই, কত রিক্সা চালক চোখের পানি ছেড়ে কান্না করছে। জিজ্ঞাসা করলাম, ভাই কাঁদেন কেন? বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, এই যে কিছুক্ষণ আগে একটা নেতা রিক্সা থেকে নেমে গেল, ভাড়া হয়েছে 50 টাকা, 10 টাকা দিয়ে হুমকি ধামকি দিচ্ছে। এরকম হয়েছে কি হয় নাই?
কথা বলেন। অনেক মানুষ বিচারের নামে আপনার কোর্টে গেছে বিচার নেওয়ার জন্য, ন্যায় বিচার পেত না, ন্যায় বিচার হতো না, কারণ টাকা দিতে দিতে জায়গা জমি সব বিক্রি করা শেষ, এরপরেও বিচার নাই। কথা বলেন। এগুলি কায়েম করতে গেলে কোরআন লাগবে ভাই, কোরআন ছাড়া হবে না। কোরআন যেখানে কায়েম হয়ে যাবে, আমার নবীজি মদিনার রাষ্ট্র 10 বছর চালিয়েছেন, সেখানে ন্যায় বিচার কায়েম হয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন ন্যায় বিচার কায়েম করেছিলেন, ওই মদিনার রাষ্ট্রের ভিতরে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে, একজন সম্ভ্রান্ত বংশের একজন মহিলা, সেই মহিলা চুরি করে ধরা পড়েছে। বলবো এটা কি? শুনবেন? ওই মহিলা চুরি করার পরে ধরা পড়েছে। এখন মদিনার ভিতরে কানাঘোষা, কথা বলা বলি শুরু হয়ে গেছে। নবীজি তো এই মহিলার বিচার করবেন চুরি করার দায়ে, আর নবীজি যে বিচার করবেন এটা হলো ন্যায় বিচার। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা পরামর্শ করছেন, এখন নবীজি যদি বিচার করেন আমাদের তো মান সম্মান থাকবে না, কারণ সম্ভ্রান্ত বংশের নামি দামি একজন মহিলা। তখন ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবীরা বললেন যে তুমি একটু নবীজির কাছে গিয়ে সুপারিশ করো, তার বিচার যেন একটু নমনীয় করে। একটু কথা বলি, প্রধান বক্তা ফোন দিয়েছে। হ্যাঁ চাচা, কোথায় এখন? হ্যালো, আসছে আচ্ছা, ঠিক আছে। সম্মানিত ভাইরা আমার, উনি আমাদের মাঝে উপস্থিত, আলহামদুলিল্লাহ পড়েন। আমার মহব্বতের মানুষ, একেবারে খুব কাছের, ভাতিজা বলে সম্বোধন করে, খুব ভালোবাসা আমাকে। সব সময় কোথায় থাকি, কি অবস্থায়, খোঁজ খবর নেই। শুধু ইনি না, আগামীকাল যে বজলুর রশিদ চাচা আসবেন, উনিও আমার কাছের মানুষ। মানে ইনারা আমাদের মুরব্বী, ইনারা যে দিক নির্দেশনা দেয়। তো আমি যেটা বলতেছিলাম, উনিও আমার খুব ভালোবাসার মানুষ, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে আপনাদের এলাকার সন্তান আমি। আমাকে চিনেন না আপনারা? কারা কারা চিনেন? হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকে চিনেন, আবার অনেকে চিনেন না। আপনারা জানেন যে আমার বাড়ি কিন্তু একেবারে বেশি দূরে না, বেগুনগ্রাম। পাঁচশিরা মসজিদে আমি খতিব, প্রায় 2 বছর থেকে খতিবের দায়িত্ব আছে, আলহামদুলিল্লাহ। এবং আমি বাড়িতে থাকি না, এই কারণে অনেকে আমাকে ওইভাবে চিনবে না। আমি বগুড়াতে অবস্থান করি, সেখানে আমার পড়াশোনা মোটামুটি ওখানে শেষ করেছি, আলহামদুলিল্লাহ। আর এই দিনের খেদমত, দিনের দাওয়াত সারা বাংলাদেশে প্রতিদিন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় দিয়ে যাচ্ছি। এলাকার মানুষ, এই যে এনামুল ভাই, আমার একে কি বলবো, বড় ভাইয়ের মতো তিনি আমাকে ভালোবাসেন। এনামুল ভাই অনেক শ্রদ্ধা এবং সম্মান করেন আমাকে, ছোট ভাই হলেও সম্মান করেন। ভাই এই মাহফিলের প্রোগ্রামটা একাই মনে করেন এ পর্যন্ত নিয়ে এসেছেন, এলাকার মানুষের সহযোগিতা নিয়েছেন, কিন্তু প্রথম থেকে তার সর্বাত্মক সহযোগিতা। তিনি বলেছেন যে ভাই আমি আপনাকে সহ আরো বড় বড় বক্তাদের নিয়ে আমি একটা প্রোগ্রাম করবো। আমি বলছি কোনো সমস্যা নাই, যা করা দরকার আমি আপনার পাশে আছি, ইনশাল্লাহ সব কিছু করে দেব। এ পর্যন্ত নিয়ে এসেছেন, এজন্য আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? শুধুমাত্র আজকে একদিন নয়, আগামীকাল আবারও হবে। এবং আমাদের পরিচিত বক্তা বজলুর রশিদ চাচা, উনিও আসবেন, আলহামদুলিল্লাহ পড়েন। তবে আগামীকাল মাহফিল হচ্ছে দিনের বেলা, কি ঠিক আছে না? জোহরের নামাজের পর থেকে মনে করেন শুরু, আপনারা চলে আসবেন ইনশাল্লাহ। আসবেন না আপনারা? হ্যাঁ, আপনারা একটু দ্রুত চলে আসবেন। তো এই মাহফিল করতে গিয়ে মনে করেন এই মসজিদের দিকে মাহফিলের ব্যয়বহুল আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। সেজন্য আমি আলোচনার একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমার যে আলোচনাটা বাকি আছে এটা আমি ফিনিশিং দিব ইনশাল্লাহ। কি শুনবেন না? কি শুনবেন না আপনারা? এর পূর্বে আমি 5টা মিনিট সময় আপনাদের চাচ্ছি, আপনারা কি দিবেন? দিবেন? আজকে মসজিদের উদ্যোগে মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিল। এনামুল ভাই এ পর্যন্ত নিয়ে এসেছেন, কিন্তু শেষ পর্যায়ে এসে বলছেন যে হুজুর একটু কষ্ট হয়ে গেছে। তো আপনারা যদি একটু সকলে মিলে যদি আমরা সহযোগিতার হাতটা বাড়ায় দেই, বলেন তো তার জন্য সহজ হবে না কঠিন হবে? এজন্য আমি এই মাহফিলের জন্য এবং এই মসজিদের মনে করেন মাহফিলের আয়োজন করার পরে যা থাকবে মসজিদের ফান্ডে সব চলে যাবে। সেজন্য মসজিদের উদ্যোগে মাহফিল, আপনারা সর্বপ্রথম
আমি 10 জন ব্যক্তিকে দেখতে যাই 1000 করে টাকা, 10 জন। যে লিল্লাহে তাকবীর। এনামুল ভাই আছে? নাম লিখেন, নাম লিখেন, ভাইয়ের নাম, নাম যে নামগুলো লিখে নেন, একটু নাম লিখে লেখ, আমি আপনাদের আলোচনা করবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। কোনটা নাম? আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আলেম মানুষ, উনি একটা মাদ্রাসা সুপার, আপনাদের পুনট দাখিল মাদ্রাসা সুপার, উনি 1000 হ্যাঁ মা বাবার জন্য দিয়েছেন, মা বাবার রুহের মাগফিরাতের জন্য। আল্লাহ আমাদের সম্মানিত সভাপতি সাহেবের দানকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। এই দানের উসিলায় তার মা বাবাকে যেন আল্লাহ মাফ করেন বলে আল্লাহুম্মা আমিন। এরপরে আর কি আছেন? এই নাম কি ভাই? 2000 না, নাম কি? বাবলু। আমার বাবলু ভাই 2000 টাকা জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি দানকে কবুল করো, জানে মালে বরকত দান করে দাও। আল্লাহ বাবলু ভাই যে নিয়ত করে দান করেছে তুমি নিয়ত কবুল করে নাও। তার মা বাবা যদি কবরে থাকে তুমি কবরের আযাব মাফ করে বলে আল্লাহুম্মা আমিন। আর কি আছেন? আর কি আছেন? এই যে এখানে একজন হ্যাঁ লিখে দিয়েছেন, নাম কি? নাম কি বলেন, একটু হাত তুলেন, আমি 10 জন চাইছি। রেজাউল ইসলাম না? আমার রেজাউল ইসলাম চাচা, উনি 1000 টাকা আল্লাহ তোমার ঘরে মসজিদে দান করেছে। আল্লাহ তুমি দান কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও বলে আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? একটু হাত তুলেন। আমজাদ হোসেন না? আমজাদ হোসেন তালুকদার আমার চাচা, 1000 টাকা আল্লাহ তুমি দান, তার দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দান করে দাও বলে আল্লাহ।